ও মুসলমান, আম গাছ থেকে যেমন কাঁঠালির আশা করা যায় না, তেমন বেপরদাওয়ালা নারীর ঘর থেকে পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক, দেলোয়ার হোসেন সাইদি, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার আশা করা যায় না, ঠিক কিনা? ও নবীর উম্মতের পর্দার আড়ালের মা, ভালো করে শোনো গো আম্মা জান, গুনাহের কোনো কাজ করিও না, সকাল সন্ধ্যায় কোরআনের উপর আমল করো গো মা। আমার মালিক অনেক দামি বানিয়ে দিবেন, দামি বানিয়ে দিবেন। বলছিলাম আল্লাহর ভয় কি পরিমাণ আপনার আমার মধ্যে থাকা দরকার। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনে অপকর্ম করি, মালিকের দরবারে তওবা করি না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাই না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? সাহাবায়ে কেরাম এত দামি, সাহাবায়ে কেরাম জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরেও সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়ে, মালিকের ভয়, অন্ধকার কবরের ভয়ে কি পরিমাণ কান্নাকাটি করেছেন। রহমতের নবী আমার ডাক দিয়া বলে, এরে উম্মে হানি, তুমি যদি 100 বার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারো, 100 আরবি গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। এরে উম্মে হানি, শুধু তাই নয়, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করিলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। উম্মে হানি বলেন, নবী আমার আমল 2টা অবশ্যই করব, তবে আপনি আমাকে আরো কিছু আমলের কথা বলে দেন। মদিনার নবী আমার ডাক দিয়া বলেন, উম্মে হানি, তুমি যদি 100 বার আল্লাহু আকবারের আওয়াজ দাও, 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। ও নবীর উম্মত, রহমতের নবী আমার ফজরের নামাজ আদায় করার পর রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পর তাকে দেখে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছের চারা লাগায়। মায়ার নবীটা জিজ্ঞাসা করেন, রে আবু হুরায়রা, কি করো রে আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, নবী আমার গাছের চারা লাগাই। নবী আমার বলেন, এর চাইতে উত্তম চারা লাগানোর কথা আমি বলবো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, নবী আমার বলেন। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, তোমার জন্য আমার আল্লাহ যেই জান্নাতটা বানিয়ে রাখছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ এত বিশাল একটা গাছ তৈরি করে দিবেন। দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইয়া গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ नबीर उम्मत, आज दुनियार जमीने আপনার আমার দ্বারা যতগুলো অপকর্ম হয়, একমাত্র কারণ মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, আমার মালিক কত বড় আমার মালিকের ভয় নাই। রহমাতুল্লিল আলামিন একদিন বসে আছেন, এমন সময় সামান্য একজন সাধারণ গ্রাম্য মানুষ নবীর সামনে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও নবী আমার, আমার আমল নামায় গুনার অভাব নাই, অন্তরে আমার ভয়,
এমন অবস্থায় যদি মৃত্যু হয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আমার মালিক আল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলেন, তোমার আমল নামায় কেমন গুনাহ? ডাক দিয়া বলে, নবী অনেক বড় বড় গুনাহ, অনেক বড় গুনাহ। নবী ডাক দিয়া বলেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আসমান জমিন বড়? কয় নবী আমার জমিনের চাইতেও আমার গুনাহ অনেক বড়। সমুদ্রের পানির ফেনার পরিমাণ নয়, সমুদ্রের পানির চাইতেও আমার গুনাহ অনেক বড়, পাহাড়ের চাইতে অনেক বড়। মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবী একটু জবাব দে, তোমার গুনাহ বড় না আমার আল্লাহর রহমত বড়? এবার ডাক দিয়া বলেন, আল্লাহর রহমত অনেক বড়। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী রে আজ থেকে বিসমিল্লাহর আমল শুরু করে দাও। ও ডাক দিয়া বলে, নবী আমার সামান্য বিসমিল্লাহর আমল করলে কি আমার গুনাহগুলো মাফ হবে নি? মদিনার নবী আমার ডাক দিয়া বলেন, এ আল্লাহর গোলাম, তুমি বলো বিসমিল্লাহ সাধারণ সামান্য, কিন্তু না না, বিসমিল্লাহকে যদি এক কিনারায় রাখা হয়, সাতবক আসমান জমিন এক কিনারায় রাখা হয়, বলে বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। এরে গোলাম, তোমার কি জানা আছে বিসমিল্লাহর মধ্যে আমার মালিকের শ্রেষ্ঠ তিনটা নাম? একটা নাম হলো আল্লাহ, যেই নাম তামাম দুনিয়ার মুমিনরা আল্লাহকে ধরে ধরে ডাকে। গভীর রাত্রে আল্লাহ নামের জিকির আজকার করে। আল্লাহ বলেন, ও মুসলমান, ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের ওস্তাদরা বলেছেন, আল্লাহ নাম ছাড়া অন্য অন্য যেই সমস্ত নামগুলো আছে, আল্লাহর নামের জিকির অত্যন্ত মজা লাগে, আল্লাহর অন্য অন্য নামের জিকির এত ভালো লাগে না। কারণ আমার মালিক আল্লাহর যেই সমস্ত নামগুলো আছে, সবচাইতে তামাম দুনিয়াতে পরিচিত একটা নাম, সেই নামটাই হলো আল্লাহ। চায়নায় যাবেন, মুসলমানরা যদি আল্লাহ বলে ডাকে, ওরা বুঝবে যে এটাই মুসলমানদের আল্লাহ। সৌদি আরবে যাবেন, আল্লাহ বলে ডাকলে ওরা বুঝবে এটাই মুসলমানদের আল্লাহ। আমেরিকায় যান, আফ্রিকায় যান, আপনি যেখানে যাবেন, যদি আল্লাহ নামটা স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, ওরা সবাই বুঝবে মুসলমানদের আল্লাহই হলো তিনি আল্লাহ। অন্য অন্য নামগুলো সাধারণ ইহুদি খ্রিস্টান অন্য অন্য মানুষ এতটা চেনে না, আল্লাহর নামটা অনেক পরিচিত। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম 24টা ঘন্টা আমি আল্লাহ তোর জবানের দিকে তাকাইয়া থাকি, তুই আমি আল্লাহর নামটা ধরে একবারও ডাকো না। দুনিয়ার জমিনে আইসা মায়ের জন্য পাগল, আজকে দুনিয়াতে আইসা তুই বাবার জন্য এত পাগল, দাদা দাদুর জন্য তুই আজকে এত পাগল, আমি আল্লাহর জন্য পাগল হইনি না? আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি, তুই তোর মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই, তোর দাদাকে দাদা বলে ডাকো, কোনো বাধা নাই। তবে এর ফাঁকে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, অন্তর ভরে একবার আমি মালিককে ইখলাস অন্তরে নিয়ে যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যাইতো। ও নবীর উম্মত, নবী বলেন বিসমিল্লাহর মধ্যে একটা হলো আমার আল্লাহর নাম, 2 নাম্বার হলো আর রহমান, এটাও আমার আল্লাহর একটা নাম। 3 নাম্বার হলো রহিম, এটাও আমার আল্লাহর একটা নাম। ও গোলাম, সকাল সন্ধ্যায় যদি বিসমিল্লাহর উপরে আমল করতে পারো, বিসমিল্লাহর আমল অনেক দামি। মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকা মিন যুনুবিহি যাররা, একবার যদি বিসমিল্লাহর আওয়াজ দিতে পারো, যাররা পরিমাণ গুনাহ তোমার আমল নামায় বাকি থাকবে না। এবার লোকটা ডাক দিয়া বলে, নবী আমার সকাল সন্ধ্যায় যদি বিসমিল্লাহর আমল করতে থাকি, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবেনি? নবী বলে, মৃত্যু পর্যন্ত যদি আমলটা ধরে রাখতে পারো, অবশ্যই তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ও নবীর উম্মত,
আজ মুসলমানদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে মানুষ সুদ খায়, ঘুষ খায়, লুচ্চামি করে বেড়ায়, বেপরদা অবস্থায় চলাফেরা করে, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, মানুষের মাথায় আঘাত দেয়। আছে না নাই? আপনি কোথাও পাবেন না। দাওরে হাদিস পর্যন্ত একজন আলেম মা বাবাকে বাদ দেয় না, মানুষের মাথায় আঘাত করে, মানুষকে যা ইচ্ছা জবান দিয়া গালিগালাজ সেইভাবে করে, পাবেন নাকি? ও নবীর উম্মত, একমাত্র আল্লাহর কোরআন সিনার মধ্যে আছে, পয়গম্বরের আদর্শ সিনার মধ্যে আছে, যার কারণে ছোট্ট থেকে উলামায়ে কেরাম আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করে রাখেন, যার কারণে জবান দিয়ে আবল তাবল কোনো কথা বের হয় না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে কোনো কথাগুলো